আবুল আহাব বলতো, আবুল আহাবকে নবীজির সাহাবীরা বলতো, আবুল আহাব, নবীজির বিরুদ্ধে যে তুমি বারবার হাত নাড়াও, মানুষকে কালেমা গ্রহণ করতে নিষেধ। আবুল আহাব বেশি হাত নাড়াইতো আর কইতো কালেমা সাবধান, গ্রহণ করবা না মোহাম্মদের। তো সাহাবীরা বলতো, আবুল আহাব, তোমার এই হাত আল্লাহ চাইলে ক্ষতিগ্রস্ত হবে, তুমি এভাবে আল্লাহর নাফরমানি করছো। তো প্রত্যেক দিন সকালবেলা আবুল আহাব নবীজির ওই সাহাবী যারা তাকে এটা বলছে তাগো কাছে আইয়া কইতো, এই দেখো, এ দাও হাত কিছু হয়েছে কেমন সিটার এবার বলতো, বেড়া কইলা তো কালিকা অনেক কিছু কই, এই জন্য আবুল আহাব তোর দুই হাত আমি আল্লাহ খাইয়ালাম না, তোরে শেষ করলাম। এরপরে বলছে, না না, দুই হাত না, পুরা বডি শেষ করো। প্রথমে বলছিল দুই হাত, পরে মনে হয় যেন আল্লাহর গোস্বা আরো বাইরে গেছে, না না না, দুই হাত না, যা তোর পুরা শেষ। এবং পুরাই শেষ করে দিচ্ছে, পুরা। ইতিহাসের কিতাবে আছে আবুল আহাবের এমন রোগ হইছে, রোগে শরীর পয়সা, এমন দুর্গন্ধ লাশ থেকে বের হইছে যে হাবশী গোলাম কৃতদাস কিনে আনছে, ওরা নাকে মুখে কাপড় বাইদা, এরপরে লাঠি দিয়া বাঁশ দিয়া মানে ধাক্কাইয়া এরপরে গর্তের মধ্যে ফেলেছে, কাছে যাইতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার হলো কোনো অবস্থাতে, কোনো ব্যাপারে, কোনোভাবেই যে যারা আল্লাহর সাথে শিরিক করে না। কি করে না? আল্লাহ বলেন তারাই আল্লাহর সন্তুষ্টির পথে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও, আল্লাহ যা দিয়েছেন সব কিছু যারা আল্লাহর পথে ব্যয় করে, যা দিয়েছেন বলতে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা, রোজগার, চাকরি, ব্যবসা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, যা দিছে, এক কথা সবকে দিছে। তো আল্লাহ যা দিছেন সব আল্লাহর মানসা মতো, আল্লাহর হুকুম মতো, আল্লাহর পথে ব্যয় করে। প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখে হালাল কোনটা, হারাম কোনটা, আমার দায়িত্ব কি, আমার নিষেধ কি, আমার প্রতি আদেশ কি, আমার প্রতি নিষেধ কি। টাকা আল্লাহ দিছেন, এখন আমার জানা এটার উপরে যাকাত আসবে কিনা, হজ ফরজ কিনা, এটা কোনটা টাকা হালাল, কোনটা টাকা হারাম।